ঝালকাঠির রাজাপুর উপজেলা ৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন শত শত রোগী, কিন্তু এখানকার সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে পানি। টানা ৯ দিন ধরে হাসপাতালের পানি সরবরাহ বন্ধ। ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি সরবরাহ করা হলেও এখনো মেলেনি স্থায়ী সমাধান। ভোগান্তি চরমে উঠেছে সব পক্ষের। আজ ৪ দিন তো আমার মেডিকেলে আইছি, হামের রুগী লই আমার নাতি, এর মধ্যে পানি পেইনি। এমনি ব্যবহারের জন্য পুষ্করিণীর পানি ব্যবহার করতেছি, আর খাবারের পানি এই কল দিয়ে নিতেছি। পানি তো খুব দুর্ভোগ। ভর্তি ছিলাম, এখন এই পানির কারণে কষ্ট হয় দেখে এখন নাম কাটে বাসায় চলে যাইতে আসি। এখানে কাপড় চোপড়, বাচ্চা কাচ্চার দোয়া পালার হতে শুরু করে সব বাসায় নিয়ে ধুয়ে আসা লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ৫৫ বছর পুরনো সাবমার্সিবল পাম্প পুড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এ সংকট। ঠিক করতে কাজ করছেন প্রকৌশলীরা। পানি সরবরাহ কয়েকদিনের জন্য বন্ধ ছিল। পরবর্তীতে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিসের লোকজন, ইউনো মহোদয় এবং আমাদের ইউএসএফপিও স্যারের মাধ্যমে তারা এসে আপাতত আমাদের পানি সরবরাহ নিশ্চিত করেছে এবং আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি। যদি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন যে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।